প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে একটা ভিন্ন ধর্মী টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওর টপিক হলো, এটা খুবই ইজি একটা টপিক, যেটা অনেকে জানেন অনেকে জানেন না। একটা জিমেইল কিভাবে খুলবেন, পারফেক্টভাবে জিমেইলটা কিভাবে খুললে ভালো থাকবে, জিমেইলে সমস্যা হবে না, এইসব নিয়ে আজকে আপনাদের সাথে ডিসকাশন করব। তো প্রথমে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা জিমেইল খুলতে হয়। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি আপনাদেরকে বলি, জিমেইলে অনেকে থার্ড পার্টি নাম্বার ব্যবহার করেন। দর্শক, আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা জিমেইলে কোনো প্রকার থার্ড পার্টি কোনো নাম্বার ব্যবহার করবেন না। এটা কিন্তু নিঃসন্দেহে আপনার জন্য খুবই একটা ভয়ানক বিষয় হয়ে দাঁড়াবে নেক্সট টাইমে। ফর এক্সাম্পল, আপনি জিমেইলে একটা ইউটিউব চ্যানেল খুললেন, বাট আপনার ওই রিকভারি নাম্বারটা কিন্তু ওই যে আপনি অনলাইন পোর্টাল থেকে যে নাম্বারটা ব্যবহার করেছেন সেই নাম্বারটা কিন্তু রিকভারিতে চলে যাচ্ছে। তো দেখা যাচ্ছে আপনার চ্যানেলে একসময় সাবস্ক্রাইবার, ফর এক্সাম্পল আমি ধরলাম সর্বনিম্ন 1000 সাবস্ক্রাইবারই হোক। তো যখন আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হবে, দেখা যাচ্ছে আপনি একদিন সকালে উঠে দেখতেছেন ওই জিমেইলটা আপনি আর পাইতেছেন না। মানে যে নাম্বারটা আপনি অ্যাড করছিলেন ওইটা আসলে মূল যার নাম্বার, ওইটাতে আপনি থার্ড পার্টি হিসেবে ব্যবহার করছেন। সে দেখা যাচ্ছে ওখান থেকে রিকভারি কইরা আপনার জিমেইল সহ আপনার চ্যানেলটা নিয়ে চলে গেছে। তো এরকম কিন্তু অনেক সমস্যা কিন্তু হতে পারে। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা রিয়েল বাংলাদেশি নাম্বার দিয়ে আপনাদের জিমেইল অ্যাড্রেসটা ভেরিফাই করার চেষ্টা করবেন। আমি আর বেশি কথা বাড়াবো না। কিভাবে পূর্ণাঙ্গভাবে একটা ভালোভাবে একটা জিমেইল এখন ক্রিয়েট করা যায় কোনো প্রবলেম ছাড়া, আমি এখন আপনাদেরকে সেটা দেখাবো। তো চলুন, আর বেশি কথা বাড়াবো না, বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে মোবাইল স্ক্রিনে নিয়ে যাই। সুপ্রিয় দর্শক, প্রথমে মোবাইলের যে জিমেইল যে অ্যাপসটা আছে অ্যাপসটা ওপেন করতে হবে। তো আমি সর্বপ্রথমে মোবাইলের জিমেইল অ্যাপসটা ওপেন করব। এখানে গুগলে যাব, গুগলে যেয়ে এখানে জিমেইল যে অপশানটা আছে জিমেইলে ক্লিক করব। জিমেইলে ক্লিক করার পরে একদম যে এন আইকনটা আমি দেখতে পাচ্ছি যেখান থেকে স্ক্রল করতে হয় ওখানে একটা ক্লিক করব। ওখানে ক্লিক করার পরে এখানে অ্যাড আনাদার অ্যাকাউন্ট আছে, ওই অ্যাড আনাদার অ্যাকাউন্টে ক্লিক করব। এখান থেকে গুগল সিলেক্ট করব। গুগল সিলেক্ট করার পরে চেক ইন ইনফো দেখাচ্ছে, এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ করব। তো নেক্সট করব। এখন নেক্সট করার পরে এখানে চেক ইন ইনফো অলরেডি দেখাচ্ছে, এখানে লেখা আসতেছে সাইন ইন উইথ ইয়োর গুগল অ্যাকাউন্ট, লার্ন মোর ব্লা ব্লা। তো ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করব, মাই সেলফে ক্লিক করব, ফর মাই সেলফ। তো এখানে লিখতেছে, আমি এখন আমার জিমেইলের যে নামটা সে নামটা এখানে আমি দিয়ে দিব। জিমেইলের নামটা দিব হচ্ছে এনএস রিয়াদ। তো এই নামটা আমি এখানে দিয়ে নেক্সটে ক্লিক করব। আবার বলতেছি আপনারা কোনো সেকেন্ডারি কোনো নাম্বার ব্যবহার করবেন না, যে নাম্বারটা অনলাইন থেকে পাওয়া যায় আপনারা আপনাদের মোবাইলের যে অরিজিনাল যে নাম্বার ওইটা ব্যবহার করবেন। তো এখান থেকে মান্থ আমি আমার জন্ম তারিখটা এখানে দিয়ে দিব। তো এখানে হচ্ছে জেন্ডারটা হচ্ছে মেল, যে মেল সে মেলই দিবেন, যে ফিমেল সে ফিমেলই দিবেন। তো এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমি যে জিমেইলটা নিতে চাই যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা ক্লিক করব। তো এটা আমার ভালো লাগতেছে, এনএস রিয়াদ 05। তো এখান থেকে এটা নেক্সট করব। নেক্সট করলে এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে আমি একটা নর্মাল একটা পাসওয়ার্ড দিব, ইউটিউব ওয়াইটি, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। তো এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন অ্যাড ফোন নাম্বারের এক অপশন আছে। এখানে হচ্ছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে হচ্ছে আপনাদের নাম্বারটা কিন্তু এখানে অ্যাড করতে হবে। ফোন নাম্বারের যে জায়গাটা দেখতেছেন এখানে কিন্তু আপনাদের নাম্বারটা অ্যাড করতে হবে। তো এখানে হচ্ছে যার যার নাম্বার সে নাম্বারটা এখানে দিবেন। নাম্বারটা অ্যাড করার পরে আপনার ফোনে একটা কনফার্মেশন কোড যাবে, কোড যাওয়ার পরে এখানে সেটা বসাতে হবে। বসিয়ে কনফার্ম করলে কিন্তু আপনার জিমেইলটা সম্পূর্ণভাবে খুব ভালোভাবে ওপেন করা হয়ে যাবে। তো আমি এটা জাস্ট দেখাচ্ছি, আমি এটা স্কিপ করে দিব, এটা আমার দরকার নেই, এটা আমি স্কিপ করলাম।
এখানে এবার দেখাচ্ছে রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফো। ইউ ক্যান ইউজ দিস জিমেইল অ্যাড্রেস টু সাইন ইন লেটার nsriyad5@gmail.com। তুমি এটা নেক্সট করব। এটা এখন নেক্সট করলাম। এখানে দেখাচ্ছে প্রাইভেসি অ্যান্ড টার্মস। টু ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট ইউ উইল নিড টু এগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিস below. You are also agreeing to the Google Play Terms of Service to enable discovery any management of apps. In addition, when you create an account, we process your information and describe in your privacy, including this key point. Data we process when you use Google. When you set up Google account, we short information you give us, like your name, email address, and telephone number. এখানে কিন্তু অনেক কিছু লেখা আছে। এখান থেকে হচ্ছে আমি আই এগ্রিতে ক্লিক করব। আই এগ্রিতে ক্লিক করার পরে আমাকে নতুন একটা পেজে নিয়ে যাবে, আর যদিও আমার নেটটা অনেক স্লো, যার কারণে একটু বাফার করতেছে। এখন গুগল সব কিছু কিন্তু চেক নিচ্ছে। এখানে কিন্তু অলরেডি আমার জিমেইলটা খুব ভালোভাবে ক্রিয়েট হয়ে গেছে, আই হোপ। তো আমি এখন জিমেইলে যেয়ে দেখাবো। এই যে nsriyad5 এটা কিন্তু খুব ভালোভাবে ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমাকে একটা ইমেল পাঠিয়েছে, ns ফিনিশ সেটিং ইউর নিউ গুগল অ্যাকাউন্ট। তো অলরেডি কিন্তু আমার এটা ক্রিয়েট হয়ে গেছে। লেটস গেট স্টার্ট ns, ওয়েলকাম টু ইউর গুগল অ্যাকাউন্ট। ইউর অ্যাকাউন্ট কামস টু উইথ অ্যাক্সেস টু গুগল প্রোডাক্টস, অ্যাপস অ্যান্ড সার্ভিস। Here are a few tips and get start. Go to most of your Google account. Yes, keep me upload. তো এখানে হচ্ছে এটা আমি কিছুই করবো না এখানে। তো আপনারা হচ্ছে এখানে একটু কাস্টমাইজেশন করে নেবেন গুগল অ্যাকাউন্টে। যে এখানে আসবেন, এখানে এসে এখান থেকে সিকিউরিটি যে অপশানটা, এখান থেকে আপনারা চাইলে পাসওয়ার্ডটা পরিবর্তন করে নিতে পারবেন। চাইলে ইউজ ইউর ফোন সাইন ইন, আপনারা চাইলে আপনাদের ফোনটা এখানে অ্যাড করতে পারবেন। 2 স্টেপের জায়গায় আপনি আপনার নাম্বারটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে কেউ যদি আপনার পাসওয়ার্ড জানে, তাও আপনার জিমেইলে লগ ইন করতে পারবে না। এইভাবে কিন্তু আপনার জিমেলটা আপনি অনেক স্ট্রং করে ফেলতে পারেন। এখানে রিকভারি নাম্বারের এখানে আমি কিন্তু কোনো নাম্বার এখানে অ্যাড দিইনি, যার কারণে দেখাচ্ছে না। অ্যাড ইউর ইমেইল, এখানে হচ্ছে আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে, রিকভারি ইমেল অ্যাড্রেস, সেটা হচ্ছে এখানে দিবেন। সেটা এখানে দিয়ে কনফার্ম করে কোড বসাবেন। আই হোপ এটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। এখানে আমি কোন কোন ডিভাইস থেকে এই জিমেলটা ব্যবহার করতেছি সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো এটাই ছিল হচ্ছে মূল ভিডিও। আশা রাখছি ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে মোবাইল স্ক্রিনে। দর্শক, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনারা হয়তোবা জানতে পেরেছেন কিভাবে পূর্ণাঙ্গভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, জিমেইলে কিভাবে নাম্বার অ্যাড করতে হয়, কিভাবে 100% সিকিউরভাবে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো ভিডিওটা ভালো লাগলে আবার বলতেছি সবাই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তত পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।